আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে মূলত আমার একটা প্রোগ্রাম আছে, আর সেই প্রোগ্রামে যাওয়ার জন্য প্রিপারেশন নিব। সকাল থেকে প্রচুর বিজি ছিলাম। একটু আগেই ভাত রান্না করতে দিয়ে মাছ ভাজি করতে দিয়ে এসে এখন আপাতত একটু স্কিন কেয়ার করছি, যেহেতু একটা প্রোগ্রামে যেতে হবে। আমার হুটহাট কোনো প্রোগ্রাম চলে আসলে ইনস্ট্যান্ট ফেসটাকে ব্রাইট করার জন্য আমি মেকআপের ফার্স্ট স্টেপ হিসেবে এই ব্রাইটেনিং ফেস প্যাকটা লাগাই, এবং এটা খুব ভালো কাজ করে, ফেসকে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। তো এটার জন্য আমি তাজদিস সিক্রেট ফেস প্যাকটাকে নিব, যেটা হচ্ছে অ্যাকনি গ্লোয়িং ফেস প্যাক। এটাকে নিব। অ্যান্ড এটা হচ্ছে একটা পিওর হানি। এটা মূলত সৌদি থেকে আনা একটা খুব ভালো একটা হানি, যে কোনো মধু নিলেই হবে। তার সাথে আমি ইউজ করব হচ্ছে রোজ ওয়াটার। এবার ফেস প্যাকটা বানিয়ে ফেলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার ফেস প্যাকটা বানানো একদম ডান। এবার এটাকে ফেসে লাগিয়ে 15 মিনিটের মতো রাখলে ইনস্ট্যান্টলি একটা আমেজিং গ্লো দেখতে পাওয়া যাবে, যেটা যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে ইনস্ট্যান্টলি খুব ভালো একটা কাজ দেয়। আমি অনেক ভাবনা চিন্তা করে ঠিক করেছি আমি আমার এই ড্রেসটা পরবো, সাথে এই জিন্সটা পরবো, বাট আমি কনফিউজড যে এই ড্রেসের সাথে এই হিজাবটা বেশি যাচ্ছে নাকি এই হিজাবটা বেশি যাচ্ছে। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আজকে আমি একটু সফট লুক চাচ্ছি। তো সফট লুকের জন্য এই হিজাবটা বেশি মানাবে মেবি। ওটা একটু বেশি ডার্ক বোল্ড হয়ে যায়, তো আমি এই হিজাবটাকেই চুজ করলাম। আজকে পরবো বলে একটা হাইনেক মোজা নিয়ে নিয়েছি, কারণ ভাই বাইরে যে ঠান্ডা, প্রথম প্রায়োরিটি থাকবে ঠান্ডা থেকে বাঁচা। আমার মেকআপের জন্য এই হোল্ডারের মধ্যে যা কিছু দেখছো এতটুকুই এনাফ, আর এর চেয়ে বেশি কিছুই লাগে না আমার মেকআপ করতে। তবুও এখানে যা যা আছে তার সব কিছু ব্যবহার করি, এরকমটা না, যতটুকু লাগে আর কি। আর সেটিং স্প্রেটাও ইউজ করি। আজকে খুব ইচ্ছা করছিল একটা নেল পালিশ দিব, কারণ আমার ড্রেসটার সাথে ম্যাচিং টোটাল কয়েকটা নেল পালিশ আমার কাছে আছে। তো আমি চাইছিলাম একটা দিবই আজকে, বাট পরে হইল কি আমার এই নেলসটা মাত্র ভেঙে গেল এটা। তো এখন আর নেল পালিশ দেওয়ার মুড নাই। রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব আম্মুর সাথে। আম্মু আমাকে দিয়ে আসবে, অ্যান্ড আসার সময় মেবি আমাকে একা আসতে হতে পারে। তো এখন বের হয়ে যাচ্ছি। বাইরে ভীষণ ঠান্ডা, সেই জন্য একটা শাল নিয়ে নিয়েছি গায়ে, বাট এমনভাবে পরেছি খুবই স্টাইলিস্ট লাগছে, খারাপ লাগছে না। আর এই যে আমার এই রিংটাই পরলাম, আর এই হাতটা এরকম লাগছে, সাথে শাল, বাট এটাকে অনেকটা কোটির মতো করে পরেছি। অ্যান্ড এই যে আমার এই ব্যাগটা নিয়ে নিয়েছি। বাড়ি থেকে বের হয়ে গেলাম এবং আমরা ঠিক করেছি অটোতে যাব, যেহেতু অনুষ্ঠানটা জেলা শিল্পকলা একাডেমিতে, আর ওইখানে যাওয়াটা অটোতেই বেশি সুবিধা, তো অটোতে করে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা অনেক বেশি লং হতে যাচ্ছে, আর আমি তো তোমাদেরকে বলিনি অনুষ্ঠানটা কিসের। বেসিক্যালি অনুষ্ঠানটা হচ্ছে ফ্যাবের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। যারা এই বছর মেডিকেলে চান্স পেয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া উপলক্ষে। বাট আমি তো এই বছর মেডিকেলে চান্স পাইনি, আমি বেসিক্যালি মেডিকেল পরীক্ষাটা অ্যাটেন্ড করব নেক্সট ইয়ার, বাট এই ইয়ারে আমি এই প্রোগ্রামে কেন, তাই তো। তো আমাদের একটা সিলেকশন এক্সাম হয়েছিল, যেখানে যারা যারা প্রথম 50 জনের মধ্যে প্লেস করতে পারবে তারা এই অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করতে পারবে, এবং আমরা যারা এই অনুষ্ঠানটাতে থাকবো এবং এই অনুষ্ঠানটাকে দেখবো কাছ থেকে, তারা অনেক বেশি ইন্সপায়ার হতে পারবো পরবর্তীতে আমাদের রেজাল্টটা ভালো করার জন্য। তো সেই জন্য আমাদের ওই সিলেকশন প্রোগ্রাম থেকে বাছাই করা কয়েকজন এই অনুষ্ঠানে আসতে পেরেছিল, এবং আমিও তাদের মধ্যে একজন। এখন অনুষ্ঠানটাকে তোমরা এনজয় করো। এই মুহূর্তে স্টেজে লাইট অফ করে দিয়ে দেন এই গানের সাথে আমাদের ফাহাদ ভাইয়ের এন্ট্রি হয়েছিল।
আমি বেসিক্যালি অনেক লেট করে প্রোগ্রামে গিয়েছিলাম অ্যান্ড সেই জন্য জায়গাটাও পাইনি একদম পিছনের দিকে, তবুও যতটা চেষ্টা করেছি প্রোগ্রামের কিছু কিছু ক্লিপ নিয়েছি। আর লাস্টের দিকে আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, তো অল্প কিছু ক্লিপের মাধ্যমে অনুষ্ঠানটাকে তোমাদের সাথে শেয়ার করব। যিনি কথা বলছে তাকে তো সবাই চিনেই থাকবে, তিনি হচ্ছে আমাদের অপূর্ব ভাইয়া ফিজিক্সের, অ্যান্ড এখন যিনি কথা বলছেন তিনি হচ্ছে ফাহাদ ভাইয়া, আমাদের বায়োলজির টিচার। তার মধ্যে একজন। আমি স্যারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবাই তোমরা একবার দাঁড়িয়ে করতালি দিবা, স্যারকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এই পর্যায়ে একটা জিনিস আমি ক্লিয়ার করি, এখানে আমি একটা ভাইয়ার উপর খুব ফোকাস করে ভিডিও করেছি, কারণ এই ভাইয়াটা কাকাশি ড্রেস পরে এসেছিল। আর আমি তো জাস্ট দেখে অবাক যে একটা মানুষ লিটারেলি আমার সামনে দাঁড়িয়ে আছে যে কাকাশি ড্রেস পরেছে। আমি তো কাকাশির অনেক বড় ফ্যান, আর ভাইয়াটাকে দেখে আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। এখানে ছেলেদের জন্য একটা খেলা ছিল, সেটা হচ্ছে মোরগ লড়াই, এবং এই খেলার বিজয়ীদেরকে ভাইয়া লুঙ্গি গিফট করছিল এবং ফাহাদ ভাইয়া নিজে তাদেরকে লুঙ্গি পরায় দিচ্ছেন। এবারে আচ্ছা, ব্যাপার না, এটা খেলারই একটা অংশ। আর বাকি তিনজন দেখা যাক। সবাই মনে হচ্ছে ডিফেন্সে খেলছে, কেউ অ্যাটাকে যাচ্ছে না। এই তো আরেক ভাইয়াও হেরে গেল। শেষ, আমাদের বিজয়ীকে আমরা পেয়ে গিয়েছি। এবার গানের তাদেরকে আমি লুঙ্গি ডান্স গানটা একবার বাজানোর জন্য অনুরোধ জানাচ্ছি। তোমাদের একটা প্রশ্ন আসছিল না যে শুক্রাশয়ের তাপমাত্রা কত ডিগ্রি? थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के रजनी অপূর্ব ভাইয়ার বয়স অনেক বেশি হওয়া সত্ত্বেও তিনি এখনো আনমেরিড, তো তাকে এখানে একটা গান দিয়ে ওয়েলকাম করা হয়েছে, অ্যান্ড গানের সাথে তার লাইফটা খুব ম্যাচেবল। ভাইয়া বসে এই মানুষটি কি আমরা কি কেউ গেস করতে পারছি? আমাদের সকলের প্রিয় দক্ষিণবঙ্গের সিগমা বয় এখন এই মুহূর্তে আমাদের মঞ্চে আসার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি। গানটা তো হচ্ছে না। ভাইয়া বসে, ভাইয়া তোমরা বসে বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার উপর মাথায় চড়াই একটা টুকু সারা জীবন আই পুরো পেটে সবে না 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 না, বাবা আমার কি বিয়ে হবে 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 না। আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল। বলা ছিল যশোর থেকে আসি, অ্যাকচুয়ালি আমার বাসা নওগাঁতে, নওগাঁ মহাদেবপুর থানা। রাহুল রাগ করুন না, সিটি কলেজের ব্র্যান্ড, এজিপিসিও ব্র্যান্ড, সবাই ব্র্যান্ড, বাট আমার কলেজ আমার কাছে সেরা। আচ্ছা,
ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে অপূর্ব দাদা অনেক কথা বলে গেল, সবচেয়ে রাফিল কিছু কথা বলে গিয়েছে। কি গরুগুলো দেখবা আশেপাশে অনেক ঘোড়া আছে, সো মজা চলে আসে আর কি এটাতে। 3 নম্বর কথা বলি, রাফিলকে একটা কথা বলবো, বাট তার আগে আসবো হচ্ছে অপূর্ব দাদার একটা কথা নেই কোটেশন, সেটা হচ্ছে বিয়ে নিয়ে আর কি কথা। আমি কিনলাম, আমি এখনো বিয়ে শাদী করি নাই, এটা নিজের প্রচারণা চালাচ্ছি না আর কি। ব্যাপারটা হচ্ছে বিয়েটা করা কেন জরুরি? ফাহাদ ভাইয়ের মতো বড় ঘরের জন্য বিয়ে করা জরুরি। ফাহাদ ভাই প্রত্যেক দিন, আর ভাবি আমাকে প্রত্যেক দিন কালকে রাত্র পিঞ্চ করছে, তুই বিয়ে না করা পর্যন্ত বড় লোক হবি না আর কি এটাতে। সো আমি বলবো মেডিকেল লাইফে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মধ্যে বাবা বিয়ে শাদী কইরা ফেলো। আমি যা এই মোমেন্টটা সত্যি অনেকটা অসাধারণ এবং নিজেকে ওই জায়গায় কল্পনা করলে নিজের কাছে নিজের খুব ভালো লাগে। বাট জানি না হতে পারবো কি না। সকলেরই একটা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, প্রত্যেকটা মানুষই তার ড্রিমটাকে অ্যাচিভ করার চেষ্টা করে। দেখা যাক, ইনশাআল্লাহ আমার আর বেশি দিন নাই। এখন আল্লাহ চাইলে আমিও একদিন এই জায়গাতে যেতে পারলেও পারতে পারি, সবই আল্লাহর ইচ্ছা। বাট এই মুহূর্তটা দেখার টাইমে খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এই যে সামনে প্রত্যেকটা আপু এবং অনেক ভাইয়া তারা অ্যাফ্রন পরেছিল, কতটা যে সুন্দর লাগছিল। তাদের নামের সামনে এখন তারা চাইলে ডক্টর এই কথাটা লিখতে পারবে। এটা না আসলে অনেক একটা গর্বের ব্যাপার। আমি একটু সামনে যাই, তুমি আসবে নাকি? এরপরে এখানে একজন মিস্টার বিন এসেছিলেন, অ্যান্ড উনি হচ্ছে বাংলাদেশি মিস্টার বিন, একদম মিস্টার বিনের মতোই দেখতে, আর তার কাজকর্ম চলাফেরা মিস্টার বিনের মতো। আর তিনি আমাদেরকে অনেক ম্যাজিক দেখিয়েছিলেন। আমি শুরুর দিকে কিছু মজার ম্যাজিক দেখে চলে আসতে হয়েছে, কারণ আম্মু অনেকক্ষণ দাঁড়িয়ে বিরক্ত হয়ে গিয়েছিল। তো আমি পরে আম্মুর সাথে চলে এসেছিলাম আমার খাবারটা নিয়ে। অ্যান্ড এখানকার ম্যাজিকগুলো খুব মজার ছিল, কিছু ক্লিপ নিয়েছি, তোমরা সেটা দেখে এনজয় করতে পারো। ঢাকা হয়ে গেছে, এখন আপনারা বলুন যে কি ঘটতে পারে ভিতরে, বুঝি না কমে দেন, কি ঘটতে পারে ভেতরে? বন্ধ হয়ে গেছে, মানে আলোটা নিভে গেছে। কেন নিভে গেছে? অক্সিজেন নাই তাই। হ্যাঁ ঠিক আছে, এ পর্যন্ত আমি মানলাম। তারপরে কি হতে পারে কারো জানা আছে? জানা নাই, কারণ এটাও বিজ্ঞান, তবে একটু গভীরের বিজ্ঞান, জাদু বিজ্ঞান। তো দেখা যাক আসলে তারপরে কি হয়েছে। সবাইকে ফুটন্ত ফুলের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমার জাদু প্রদর্শনী। গতবার অনেকেই উপস্থিত ছিলেন, হয়তো কিছু জাদু এমন হবে যে মিলে যেতে পারে, একবার দেখেছেন, যারা দেখেন নাই তারা এনজয় করবেন, আর যেগুলো নতুন সেগুলো তো সবাই এনজয় করতে পারবেন। তো এবারে চলে যাচ্ছি আমার পরবর্তী জাদুতে। এই পরবর্তী জাদু দেখানোর জন্য আমার একজন দর্শকের প্রয়োজন। কে আসতে চান মেয়েদের মধ্যে থেকে? কে আসতে চান? কে আসবেন? ওকে, আপনি চলে আসুন। থ্যাংক ইউ। আমি আপনার হাতে একটি খাম দিয়ে দিচ্ছি। এই খামের ভেতরে কি আছে সবাইকে একটু দেখিয়ে দিন। আর দিয়ে দিচ্ছি একটি কাঁচি। 3 শ্রেণী পেশার নারীরা দক্ষতার সাথে কাঁচি চালাতে জানে। 1 নম্বরে রয়েছে টেলারিং মাস্টার, যারা দর্জির কাজ করে। 2 নম্বরে রয়েছে যারা ডাক্তারি করে। আর 3 নম্বরে রয়েছে যারা স্বামীর পকেট কাটে। আপনি কোন পেশায় রয়েছেন এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। সর্বশেষ আমার হাতে রয়েছে একটি পুঁতির মালা। এই মালা সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। ধরা যাক এটি আমাদের বাংলাদেশ, এই পুঁতিগুলো হলাম আমি আপনি আমরা সবাই। আর এই সূত্রটা হলো ভালোবাসার বন্ধন, ঠিক যে বন্ধনে আমরা একে অপরের সাথে যুক্ত আছি বলে আজকে এখানে একত্রিত হতে পেরেছি। তবে কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে যারা আমাদের এই সম্প্রীতি বন্ধনকে নষ্ট করতে চায়।
আমি অবশ্যই বলবো না যে আপনি সেই দুষ্ট প্রকৃতির লোক, তবে এই জাদু দেখানোর স্বার্থে এটা একটু কেটে দিন। কাটা হয়ে গেছে, যাতে এই পুঁতিগুলো হারিয়ে না যায় সেজন্য আমি এই খামের মধ্যে একটু একত্রে রাখতে চাই। এরপরে আমি একদম বাইরে চলে আসি। এখানে আমি 2 প্যাকেট খাবার নিয়ে নিয়েছি আমার জন্য এবং আম্মুর জন্য। দেন আমরা আবার অটোতে করে বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় এসে আমি একটু খাবার প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে কি আসলে কি খাবার দিয়েছে আমাদেরকে। অ্যান্ড খাবারের কোয়ালিটিটা খুবই ভালো ছিল, অনেক ফ্রেশ ছিল, খুব মজা পেয়েছি খাবারটা খেয়ে। খুব ভালো মানের একটা খাবার ছিল, সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল, পানি ছিল। অ্যান্ড বেশ ভালোই এনজয় করেছি আজকের প্রোগ্রামটা। আর আমার পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটা অনেক এনজয় করেছেন এবং সামনে এরকম কোয়ালিটিফুল ভিডিও যেন আমি আরও আনতে পারি। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।